হ্যালো সবাইকে। আবারও বরাবরের মতোই চলে আসলাম কিছু মনের কথা শেয়ার করব সেই জন্যে। সর্বশ্রেষ্ঠ মানে কি আমরা জানি তো, হ্যাঁ? সর্বশ্রেষ্ঠ মানে হচ্ছে এমন কোনো একটা বস্তু কিংবা ব্যক্তি যেটি হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। মানে সবচাইতে বেশি অধিক মানে বেটার, মানে এর থেকে আর কোনো ভালো এক্সাম্পল হতে পারে না। সর্বশ্রেষ্ঠ এটার মানে হচ্ছে এটা। তো সর্বশ্রেষ্ঠ কিন্তু সেটি যখন বলা হয় এটি কিন্তু মানে সর্বকালের জন্যই বলা হয়, সর্বকালেই কিন্তু সেটি শ্রেষ্ঠ হিসেবে গণ্য, এই জন্যই সর্বশ্রেষ্ঠ। এখন চলে আসি আমাদের নবীজির কথায়। আমাদের নবীজিকে বলা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সর্বশ্রেষ্ঠ। খুব সুন্দর কথা। এবং সর্বশ্রেষ্ঠর মধ্যে খুব একটা মানে মানে খুব বড় একটা কারণ উল্লেখ করা হয়। তিনি মানে একটা খুব ইয়াং ছেলে হয়েও মানে 22 বছর কিংবা 25 বছর বয়স তার তখন ছিল, এরকম একটা ইয়াং যুবক হয়েও সে 40 বছরের আম, বয়স্ক মহিলা খাদিজাকে, যে একজন ব্যবসায়ী ছিলেন এবং বড় লোক ছিলেন, তাকে বিয়ে করেছিল। তো এই কারণে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। খুব ভালো কথা। তাহলে এই রকম যারা ব্যক্তিবর্গ থাকবে তারা তো সবাই সর্বশ্রেষ্ঠ, তাই না? ওকে, এবার আসি যে আমার বয়স যদিও 43 হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, হ্যাঁ, কিন্তু তারপরে দেখি যে অনেক যুবক যুবক ছেলে আর কি 22 বছর 25 বছর এরকম তাদের অনেক ইন্টারেস্ট থাকে আমাকে বিয়ে করার। তো আমি তাহলে এদের সবাইকে সর্বশ্রেষ্ঠ নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ। যদিও আমার একটা ব্রিটিশ পাসপোর্ট আছে, সেটি দেখে হয়তো অনেকেই আমার ব্যাপারে ইন্টারেস্টেড হতে পারেন, যেটি নবীও হয়তো হয়েছিল বিবি খাদিজার টাকা পয়সার ব্যাপারে আর কি। তো যাই হোক, নবীকে সর্বশ্রেষ্ঠ তো বলে ধরেই নিয়েছি আমরা। তাহলে এই যে এই যুবা ছেলেগুলো আছে যেগুলো আমার মতো বুড়িকে বিয়ে করতে চাচ্ছে, তারা সবাই সর্বশ্রেষ্ঠ। এই ধরনের চরিত্রাধিকার যারা যারা থাকবে সবাই সর্বশ্রেষ্ঠ। ওকে, গেল। এবার আসি আমার ছোটবেলা আমার এক বান্ধবীর বাবা, তাকে বেশ কয়েকবার হাতে নাতে ধরা খেয়েছে সে কাজের লোকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে, মানে সঙ্গম করতে গিয়ে। তো এরপর আমরা সবাই খুব ছিচি 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 করতাম, কিন্তু এই মানে বৃদ্ধ বয়সে এসে আমি যখন কোরআন খুলে পড়লাম এবং যখন দেখলাম যে আসলে দাসীবান্দীদের উপরে কিন্তু মালিকের হক থাকে, তো শারীরিক সঙ্গম করা সেখানে খুব স্বাভাবিক, তো তখন কিন্তু আমার কাছে মনে হলো আমার সেই বান্ধবীর বাবাও কিন্তু সর্বশ্রেষ্ঠ। কিংবা এরকম যারা যারা আছেন কাজের লোকের সাথে অনায়াসেই জিগে জিগে খেলেন, তারা সবাই সর্বশ্রেষ্ঠ, মাশাল্লাহ। আচ্ছা, এবারে আসি 3 নাম্বার একটা পয়েন্ট, সেটি হচ্ছে যে দেখে মানে হিটলার হিটলার হচ্ছে এমন একটি ব্যক্তি যে তার নিজের দল একটা প্রতিষ্ঠা করেছিল, নাৎসি। সেই দলের বিরোধিতা যারাই করেছে তাদের সবাইকে নির্মূল করে ফেলেছে, নির্মূল করে ফেলেছে। তার দলকে তিনি সবার আগে প্রায়োরিটি দিয়েছে, এর পরে আর কাউকে তিনি প্রায়োরিটি দেননি, সবাইকে নির্মূল করে ফেলেছে। তো তাকে যদিও খুব কলঙ্কিত মানুষ বলে এখন, কিন্তু আমার কাছে মনে হয় তিনিও সর্বশ্রেষ্ঠ ছিলেন। কারণ আমাদের নবীজিও কিন্তু একই করেছিলেন, হ্যাঁ। তিনি কিন্তু নিজের দল প্রতিষ্ঠার জন্য তিনি মানে বনু কুরাইজা থেকে মানে যেগুলো বিরোধী দল ছিল সবগুলোকে নির্মূল করে দিয়েছে, নির্মূল করে দিয়েছে। যদিও সূরা বাকারাতে বলা আছে যে একটি মানুষকে তোমরা যদি হত্যা করো তা যেন মানে পুরো মানবজাতি হত্যা করার সামিল, এরকম একটা কথা। কিন্তু ব্রাকেটে আবার আছে কিন্তু যারা ফিতনা সৃষ্টি করে তাদেরকে হত্যা করতে পারো। এটা কিন্তু ব্রাকেটে আছে, হ্যাঁ। তো এই জন্য আমরা অনেক সময় খুব ফালাফালি করি যে এই যে দেখো বলছে যে একটি মানুষ মারা কত গুনাহ, কিন্তু কিন্তু ওই যে কিন্তু আছে, ওই যে কিন্তু যারা ফিতনা সৃষ্টি করে, তো আপনার বিরোধিতা যারা করবে তারাই তো মানে ফিতনা সৃষ্টি করছে, তাই না? তো যাই হোক, হিটলারের দলকে যদিও আজকে ফ্যাসিবাদ বলা হয়, হিটলারকে যদিও একটা খারাপ মানুষ বলা হয়, কিন্তু এই একই কাজ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামও করেছেন। তো তাহলে কিন্তু হিটলারও সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। এবং হিটলারের মতো অন্যান্য আজকালকার তো বহুত মানুষের যে মোদি ফুদি পুতিন মুতিন, এরা সবাই কিন্তু মানে নিজের দলের কথাই চিন্তা করছে, সাধারণ জনগণের কথা তারা কিন্তু চিন্তা করেন না, হ্যাঁ। তো এই কারণে সবাই হচ্ছে, এরা সবাই সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট। কিছুদিন আগে দেখলাম বুইরাজ জামাল বেটা, উনি ছোটবেলা থেকে যেই ছেলেটাকে মানুষ টানুষ করেছেন সেই ছেলেকে তিনি নিজেই বিয়ে দিয়েছেন। তারপরে 2 দিন পরে দেখলাম যে ওই বেটা সেই ছেলের মানে পালক পুত্রের বধূকে নিয়ে ভেগে গেছে। পুরা সমাজে ছিচি 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 করে উঠলো। আমিও তখন ছিচি করলাম, কিন্তু আমি তো তখন জানতাম না আমাদের নবী যে তার পালক পুত্রকে বিয়ে করেছিলেন, আমি জানতাম না তখন। হ্যাঁ, তো তাই আমি সেই বুইরা জামাল চাচাকেও বলছি সর্বশ্রেষ্ঠ। এবং আপনারা যতগুলা বুইরা আছেন যারা পালক পুত্র হোক বা আপন পুত্র হোক, তাদের ছেলের পুত্রবধূর সাথে যদি ভেগে যান, আপনারা সকলেই সর্বশ্রেষ্ঠ। যাই হোক,
আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।